হ্যালো, তো আজকে আমি তিনজন দালালকে নিয়ে কথা বলবো, কারণ এই তিনজন দালাল কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি যে এত ভালো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু তাদের কিন্তু সহ্য হয় না। আর কেন সহ্য হয় না, কিসের জন্য সহ্য হয় না, সব কিছুই আজকে আমি আপনাদেরকে খুলে বলবো। আর এই তিনজন আসছে কলকাতার স্বনামধন্য চুদলিংপং, রিভুয়ার, অরিত্র, রূপমস। আর ওর সাথে আরও একজন আছে আর কি, ওটার নাম আমি তেমন একটা জানি না। তবে এই তিনজনই একসাথে জোট বেঁধে বাংলা সিনেমাকে রোস্ট করে, ঠিক আছে। তো এরা বাংলা সিনেমার দর্শককে রিক্সাওয়ালা বলে। আসলে এরা তো জানেই না যে বাংলাদেশের এখনো কি পরিমাণে ক্রেজ রয়েছে সাকিব খানের, সিয়াম আহমেদের এবং আরফান নিশোর। তো এরা তিনজন বাংলাদেশের যে কোনো সিনেমা আসলেই সেটাকে নিয়ে আলতু ফালতু রিভিউ করে এবং বাংলা সিনেমাকে পচানোর জন্য অনেক বেশি বেশি চেষ্টা করে। তো এই তিনজন হচ্ছে, আপনাদেরকে তো আমি বললামই যে এই তিনজনের নাম আসলে কি। তো এই তিনজন, তাদের দেশে যে নাটক সিরিয়াল ছাড়া আর কোনো কিছুই হয় না, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অথচ বাংলাদেশে একটা ভালো সিনেমাকে তারা সাপোর্ট করতে পারে না। আসলে এদের মাথায় সমস্যা, ঠিক আছে। কারণ বাংলা সিনেমাকে, আসলে দুইটা দেশ আলাদা হলেও দুইটাই কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ। তো আমাদেরকে কিন্তু এইটা ভেবে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে হবে। আপনি একটা সিনেমা নিয়ে কথা বলছেন মানে সেটা কিন্তু বাংলাদেশের সিনেমা হোক, ইন্ডিয়ান সিনেমা হোক, মানে কলকাতার সিনেমা হোক, সেটা কিন্তু বাংলা ভাষার একটা সিনেমা। তো যারা নিজের দেশের সিনেমাকে, নিজের বাংলা ভাষাকে সাপোর্ট করতে পারে না, তারা আসলে কি ডিজার্ভ করে মানুষের থেকে। তো এরা হচ্ছে বুকাচোদা টাইপের রিভিউয়ার, ঠিক আছে, কলকাতার। রাজ, অরিত্র, আসলে আমাদের বাংলাদেশে একজন রিভিউয়ার আছে রাজ, রাজ বলে। আসলে এর কাছ থেকেও তো তারা শিখতে পারে যে আসলে একটা মুভি কিভাবে রিভিউ করতে হয়। তো আমাদের যে রাজ সিনেপুরুষ যে চ্যানেলটা, এই চ্যানেলের যে অনার রাজ, সে কিন্তু অনেক ভালোভাবে রিভিউ করে প্রত্যেকটা সিনেমাকে। পুরো সিনেমাকে কিন্তু সে ডিটেলি বলে যে এই সিনেমাতে এটা কি প্রবলেম ছিল, ওখানে কি প্রবলেম ছিল, এখানে প্রবলেম ছিল। তবে সে কখনো একটা সিনেমাকে নিয়ে ইচ্ছাকৃতভাবে বাজে রোস্ট করে না। কিন্তু এখানে আসে শুয়ে শুয়েও রিভিউ করে। আসলে ভাই, তোর এই শুয়ে শুয়ে রিভিউ দেখার জন্য বাংলাদেশের মানুষের কাছে সময় নাই, ঠিক আছে। তোর মতো চ্যাটার বাল বাংলাদেশে বহুত আছে, যে তুই ওইখানে বসে বসে বলছিস রিক্সাওয়ালা সিনেমা, এই সিনেমা, ও সিনেমা। আসলে তোর দেশে তো কোনো সিনেমাই হয় না, হয়তো শুধু নাটক আর সিরিয়াল। তুই সিনেমার কি বুঝিস? তুই আছিস তো শুধু বলিউডের সিনেমা নিয়ে, এই সিনেমা নিয়ে, ও সিনেমা নিয়ে। আরে ভাই, একটা সিনেমা একটা মেকার বানিয়েছে মানে তার নিশ্চয়ই কোনো ধারণা আছে কিংবা চিন্তাধারা আছে, সে তো এই কারণেই সিনেমাটা বানিয়েছে। আর এখন বর্তমানে একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার মিল থাকবেই। আর সে এখানে তো দোষের কোনো কিছু নেই যে সে যদি ইন্সপায়ার্ড হয়ে একটা সিনেমার থেকে কিছুটা অংশ নিয়ে সে যদি তার নিজের মতো করে প্রেজেন্ট করে সেই জিনিসটা তৈরি করে। কিন্তু এখানে এই বোকাচোদাদের শুধুমাত্র একটাই কাজ, বাংলা সিনেমাকে কিভাবে পচাবে, বাংলাদেশের সিনেমাকে কিভাবে পচাবে। অথচ তার নিজের দেশে যে জি দেব, তাদের মতো বড় বড় সুপারস্টার থাকতেও তাদের দেশের প্রডিউসাররা রিস্ক নিতে চায় না যে তাদের দেশে বড় কোনো সিনেমা হলে সেটা ফ্লপ করবে বলে। অথচ বাংলাদেশে একের পর এক সিনেমা কিন্তু হিট হচ্ছে, ব্লকবাস্টার হচ্ছে। মেগাস্টার সাকিব খানের গত 4 বছরে 4টা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি সিনেমা আছে। আরে ভাই, তোদের দেশে কার আছে? আরে ভাই, আগে নিজের দেশে সিনেমা নিয়ে আগে কথা বল, আওয়াজ তোল যে ভাই আমরা আর নাটক সিরিয়াল দেখতে চাই না, আমরা কমার্শিয়াল সিনেমা দেখতে চাই। সেটা তো তোদের দ্বারাই সম্ভব না, কারণ এখানে তো কথা বলতে পারবি না, কারণ এখানে কথা বললে তো পোদ মেরে দেবে তোদেরকে, ঠিক আছে। তা আমি বাংলাদেশি হিসেবে, আমি একজন সৌদি প্রবাসী, আমি এদের রিভিউ দেখতাম এর আগে, অনেক ভালো ভালো রিভিউ করতো তারা। বাট এখন ইদানিং তারা যেইভাবে শুরু করছে, প্রথমে সাকিব খানকে নিয়ে তারা উল্টোপাল্টা রিভিউ করতো। হ্যাঁ ঠিক আছে, তখন মানতাম, কারণ সাকিব খানের সিনেমাগুলো কিন্তু তখন তেমন একটা ভালো স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু তৈরি হতো না। বাট এখন যে লেভেলে স্ট্যান্ডার্ড ফলো করে তারা তৈরি করছে সাকিব খানের একটা সিনেমা, এটা কিন্তু বলাই ভালো। এটা কিন্তু একদম বলতে হবে, স্বীকার করতে হবে যে এখানে কিন্তু সাকিব খান পরিশ্রম করছে, বাংলা সিনেমা কিন্তু চেষ্টা করছে, সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। বাট এদের কিন্তু সহ্য হয় না যে এদের দেশে, এদের নিজেদের বাংলা কলকাতা ইন্ডাস্ট্রি সিনেমা যে ধীরে ধীরে যে পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু এদের কিন্তু সহ্য হয় না। আর এই পিছিয়ে যাওয়ার শুধুমাত্র একটাই কারণ, এদের মতো বোকাচোদা রিভুয়ারদের কারণে, ঠিক আছে। তো কেউ তো কথা বলতে পারে না এদেরকে নিয়ে, তো আমি একজন বাংলাদেশি হয়ে, সৌদির প্রবাসী হয়ে এদেরকে নিয়ে কথা বললাম। তো এরা যদি চ্যাটের বাল হয়ে থাকে তাহলে আমার এই কথাগুলো রিভিউটা তারা দিয়ে যাক।
রিপ্লাইটা তারা দিয়ে যাক, ঠিক আছে? বোকা চোদারা, আজকে তোদেরকে রোস্ট করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, বাংলা সিনেমার সাথে থাকুন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, ঠিক আছে? বাংলা সিনেমা খারাপ হবে ভালো হবে, খারাপটাকে খারাপ বলবেন, ভালোটাকে ভালো বলবেন, এটা বলার সাহসটা থাকা লাগবে। আপনি ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমাকে রোস্ট করবেন সেটা তো চলবে না, কারণ বাংলা সিনেমা এটা হাজার হলেও আমার আমার দেশের সিনেমা, আমার বাংলা ভাষা। তাকে যদি আমি সম্মান না করতে পারি তাহলে আমি কোনো কিছুকেই সম্মান করতে পারবো না, ঠিক আছে? তা যাই হোক, আপনারাও দেখেন এই বোকাচোদাদের ভিডিও, এরা কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিন্তু বাংলা সিনেমাকে রোস্ট করে, ঠিক আছে? এদের কাছে বাংলা সিনেমার কোনো কিছুই ভালো লাগে না, একটা গানও ভালো লাগে না, একটা বিশেষ করে সাকিব খানের সিনেমা, সিয়াম আহমেদের সিনেমা, এদেরকে তো তারা দেখতেই পারে না। মানে এদের দেশের নায়করা তো কোনো কিছু চ্যাটার ভালো শিখতে পারে না, বাংলাদেশের ভালো ভালো সুপারস্টারদেরকে নিয়ে ফালতু রিভিউ দেয়। তো যাই হোক, এই ছিল আমার মন্তব্য এদেরকে নিয়ে। তো আজকে ভালোভাবে রোস্ট করে দিলাম। নেক্সট টাইম যদি আমাদের বাংলা সিনেমা নিয়ে যদি আরও বেশি বেশি আলতু ফালতু রিভিউ করে, তাহলে আরও বেশি রোস্ট করে দেব, ঠিক আছে? তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার এই কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের মন্তব্য জানানোর জন্য এই বিষয়টা নিয়ে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর থ্যাংকস ফর ওয়াচিং।